আসসালামু আলাইকুম। আবার সেই ধর্ষণ প্রসঙ্গ, চলুন আমরা দেখে নিই কী থাকছে। পিয়াসার প্রসঙ্গ উঠতেই আইনজীবীকে থামালেন আদালত। রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাফাত আহমেদকে 6 দিন ও সাদমান সাকিবকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুনানিতে অংশ নেয় সাফাত ও সাদমান সাকিবের আইনজীবীরা। দুই তরুণীর পক্ষে উপস্থিত ছিলেন কয়েকজন আইনজীবী। শুনানির এক পর্যায়ে মামলার প্রধান আসামি সাফাত আহমেদের আইনজীবীদের মধ্যেও একজন বলেন, এটা সাফাতের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার চক্রান্ত। তার সঙ্গে সাফাতের 2 মাস আগে ডিভোর্স হয়েছে। পিয়াসার চরিত্রের কারণে তাকে তালাক দেয় সাফাত। এখন সে সাফাতকে ফাঁসানোর চেষ্টা করছে। এই সময় বিচারক ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তাকে হাত দিয়ে থামার ইশারা দেন। তাকে উদ্দেশ্য করে বলেন, অপ্রাসঙ্গিক বিষয়ে না বলে যাদের নিয়ে শুনানি হচ্ছে তাদের কথা বলেন। শুনানিতে সাফাতের এক আইনজীবী পিয়াসাকে এই মামলার নাটের গুরু হিসেবে উল্লেখ করেন। এর আগে গত 28শে মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনে যোগ দিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ঘটনার 40 দিন পর শনিবার সন্ধ্যায় বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা করেন তারা। মামলা নম্বর 8। এজাহারভুক্ত 5 আসামি হচ্ছেন সাদমান সাকিব, তার বন্ধু সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও তার দেহরক্ষী আজাদ। এদের মধ্যে সাদমান সাকিব রেগনাম গ্রুপের ডিরেক্টর ও রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে। সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। নাইম আশরাফ মেকার্স বাংলাদেশের মালিক এবং নিজেকে একজন আওয়ামী লীগের নেতার ছেলে দাবি করেন। পিয়াসা সাফাতের সাবেক স্ত্রী। 2 মাস আগে তাদের মধ্যে তালাক হয়। ধর্ষিত দুই তরুণীর যখন বনানী থানায় মামলা করতে যায় তখন তাদের বোন পরিচয়ে উপস্থিত ছিলেন পিয়াসা। এজাহারে পিয়াসার নাম দুই তরুণীর একজনের খালাতো বোন বলে উল্লেখ করা হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।